নমস্কার বন্ধুরা, আজ আমি ডিমের তরকারি রান্না করব। তো রান্নাঘরে চলে এসেছি, আলু কাটছি। তারপর মনে পড়লো যে পেঁয়াজ নেই, কি হবে। এখন রাত 9:30 বাজে। ঠিক আছে, আজকেরে পেঁয়াজ ছাড়াই ডিমের তরকারি রান্না করব। আর বৃষ্টির সময় বেশ ভালোই লাগবে ডিমের তরকারি খেতে, রাতের বেলা ভাত খেতে। তো এই যে আলু কেটে দিয়ে দিলাম, আর এর মধ্যে ডিম দিয়ে দেবো। আলুটা একটু বড় বড় করে কেটেছি। আর এখনকার আলু না যা মিষ্টি, তো আমার মেয়ে আলু খেতে ভীষণ ভালোবাসে, আর আমিও খেতে ভালোবাসি। কিন্তু মিষ্টি আলু এই ডিমের তরকারিতে বা মাংসের তরকারিতে একটু আলু না হলে ভালো লাগে না, তাই না বলুন? তো এখানে মিক্সিতে আমি রসুন আর আদা নিয়ে নিলাম, ওরা পেস্ট করে নেব। আমার আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে, তো এগুলো আমি তুলে নিচ্ছি। এই যে আমার ডিম ছাড়ানো হয়ে গেছে খোলা। আর এখানে আমি কড়ার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা যাবতীয় সব কিছু দিয়েছি। তো এলাচ বা দারচিনি লবঙ্গ ওগুলো ফাটে না, তো ওই জন্য আমি একটু ঢাকনা চাপা দিয়েছিলাম। তো ওগুলো একটু হয়ে গেছে, আমি এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে আমি ডিম আর আলু আমি কিন্তু আলাদা করে আর ভাজলাম না, একসাথেই আমি দিয়ে দেব। আমি মাঝে মাঝে এইরকমই রান্না করি, তাড়াহুড়োর সময় না এইরকমই করে নিই। তো বেশ ভালোই লাগে খেতে। আজ জানি না কেমন লাগবে, পেঁয়াজ ছাড়াই ডিমের তরকারি হচ্ছে। এই যে আমার ডিমের তরকারি হয়ে গেছে, কিন্তু কালারটা